সি বিচ ঘুরতে, কিন্তু ভালো লাগে না বিচের মধ্যে কোলাহলগুলি, তাই বারে বারে উইকেন্ড ডেস্টিনেশন চেঞ্জ করে দেন, তাই তো? তবে এইবার এরকমটা হতে দেবে না আপনাদের ভদ্রবাবু। এক সুন্দর ফাঁকা সি বিচের সন্ধান দেব, যেটা দীঘার থেকে একদমই কাছে উপস্থিত রয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু প্রি প্ল্যান নয়। আমি দীঘা এসেছিলাম কিছু কাজের জন্যে, তাই সময়ের ফাঁকে এই ভিডিওটা করা। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কিছু ছোটোখাটো তথ্য কিন্তু ভিডিওর মাঝে আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27 জানুয়ারি 2025 চলছে, আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে দীঘার একদমই কাছে রামনগর বলে একটি জায়গাতে। এখানে আসার কারণ হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসার, আমার এক দাদা আর দিদি, বলবো দুজনই দাদা আমার দিদি হয়, তো তাদের রিসেপশনে আমার এখানে আসা। তো এখন এই মুহূর্তে মানে আমি কালকে এসেছিলাম 26 তারিখ, আজকে 27 তারিখ আমি বেরিয়ে যাবো। তো এখন বেরানোর সময় ভাবলাম এখানে একটা শঙ্করপুর বিচ রয়েছে, আপনারা অনেকেই জানেন, তো যেটা বেশ ফাঁকা থাকে আর পরিষ্কার, কিন্তু খুব ভালো জায়গা। তো ভাবলাম ওখানে কি একটু ঘুরি আর আপনাদেরকেও দেখাই যে বিচটা কীরকম কী রয়েছে। অনেক দিন ধরে কিন্তু চ্যানেলে কোনো ভিডিও আসছে না, কারণ হচ্ছে আমি এখন মোটামুটি অনেকটাই বিজি ছিলাম এতদিন। তো চেষ্টা করব এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার। আজকে ছোটো করে একটা ভিডিও দিচ্ছি, আবার দেখুন আমার সামনে আবার কাজও আছে একটু ছোটোখাটো আবার, তো হয়তো আরও এক দু সপ্তাহ এরকম যাবে যে একটু কম ভিডিও আসবে, তবে চেষ্টা করব তারপর থেকে আবার রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়ার। রেডি হয়ে গেছে আমাদের ব্যাগপত্র, মানে একদম ডাইরেক্ট বিচে যাব, সেখান থেকে খাবার দাবার কিছু খাবো, তোমাদের জন্য কিছু একটা ছোটো ভিডিও বানাবো, দিয়ে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাবো। 10:30টায় ট্রেন আছে না, 10:30 নাগাদ এখান থেকে ট্রেন, দীঘার থেকে ট্রেন 10:30টার সময় আছে। সেটা যদি মিস হয়ে যায় তারপরে আবার 3:30টার সময়, মাঝে আর কোনো ট্রেন নেই, মানে বাস রয়েছে, দেখা যাক কি করা যাবে। ভিডিও কোয়ালিটি কেমন হবে কিছু বলতে পারছি না, মাইক অবধি নেই এখানে, তো মোটামুটি শোনা যাচ্ছে, এবার বাইরে গিয়ে নয়েজে কতটা ক্যাপচার করবে ইন্টারনাল মাইক সেটা দেখার বিষয়। জিজ্ঞেস করো কোন মোবাইল দিয়ে আমি ভিডিও করি, তো আমার কোনো নির্ধারিত মোবাইল নেই, এটা দাদা ভাইয়ের মোবাইল দিয়ে করছি। মাঝে মধ্যে শুভ্রদীপ মানে আমার বন্ধুর মোবাইল দিয়ে করি, তখন iPhone 14 Pro Max হয়, আর এটা হচ্ছে Realme X7 Max। ঘড়ির কাটা এখন 7:33 বাজে, আর এখন যাচ্ছে হচ্ছে মেন রোডের দিকে, কেন কি সেখান থেকেই বললো যে বাস পাবো। এখান থেকে শঙ্করপুর বললো আপাতত 15 থেকে 20 মিনিট লাগবে, আর সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কি 5 কিলোমিটার। আর এখান থেকে যদি দীঘা যেতে চাই সেক্ষেত্রে 8 কিলোমিটার ট্রাভেল করতে হবে। এখন এই মুহূর্তে কিন্তু ঠান্ডা লাগছে, মানে ভোর সময় বলবো না, বাট সকাল তাও কিন্তু বেশ ঠান্ডা এখানে, মানে এখনো যে শীতের রেশটা যে কাটিয়ে উঠতে পারে এটি বোঝা যাচ্ছে। থেকে টোটো পুরো একদম চোরা দাম চাইছে, মানে 150 টাকা করে বলছে। তো এই কারণে আমরা ভাবলাম যে 14 মাইল অবধি যাবো, মানে পরের স্টপেজটাই হচ্ছে 14 মাইল, সেখানে যাবো, সেখান থেকে বাস পেয়ে যাবো। মানে এখান থেকে মানে হ্যাঁ টোটো পেয়ে যাবো, যাই হোক। এই কারণে ভাবলাম এখান থেকে 14 মাইল যাবো, মানে পরের আগের স্টপটা, যে সেখান থেকে টোটো পেয়ে যাবো। ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, হ্যাঁ এই রাস্তাটা করে কিন্তু সোজা গেলে দীঘা পৌঁছে যাবেন। তবে আমরা যাবো হচ্ছে বাঁ দিক দিয়ে গেলে কিন্তু মন্দারমণি পৌঁছে যাবেন, আর 14 মাইল অবধি যেতে পারবেন। যদি বাস করে আসছেন তাহলে কিন্তু সরাসরি কন্ডাক্টরকে বলে 14 মাইলে নেমে যেতে পারেন, অথবা আপনারা যদি ট্রেনে করে আসছেন তাহলে কিন্তু দীঘাতে নেমে তারপরে কিন্তু আপনারা 14 মাইল আসতে পারেন, সেটা টোটো, অটো বা বাসের সাহায্যেও কিন্তু আসতে পারেন। এবার 14 মাইলেই রয়েছে কিন্তু ছোট একটা অটো স্ট্যান্ড, শেয়ারিং অটোতে ভাড়া পড়বে হচ্ছে 25 থেকে 30 টাকা, আপনাকে পৌঁছে দেবে হচ্ছে পুরোপুরি সি বিচের একদম সামনে। ঘড়ির কাটায় 8:10, আর আমরা এখন নেমে পড়েছি হচ্ছে এখানকার একদম বিচের সামনে। এখানে একটা কোনো জায়গায় কোনো দোকানে আর কি ব্যাগটা রেখে কফি খাবো, তারপরে বিচে যাবো। সচরাচর আমি কফি খাই না, চাই খাই, তবে আজকে কফিটা খাওয়ার হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু টোটো করে আসলাম, হাড় কাঁপানো ঠান্ডা বলে না, সেরকম হাড় কাঁপানো ঠান্ডা। গ্রামের জায়গায় একটু ফাঁকা, একদম পুরো ডাইরেক্ট হাওয়া আসে, একদম গলায় লাগছে, বিশাল ঠান্ডা লাগছে, আবার এখনও ঠান্ডা লাগছে।
এখান থেকে দেখুন সব কিন্তু দোকানপাট একদম শুরু হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখলাম, মগ অবধি পাওয়া যাচ্ছে। মানে আপনারা যারা এখানে এসে চান করছেন সরাসরি, সেখান থেকে কিন্তু মগ কিনেও চান করতে পারেন। কি সুন্দর লাগছে, একবার দেখুন, একবার ভিডিও কল করা। মানে এত ফাঁকা বিচ, এত ফাঁকা দীঘাতে পাবেন না, নিউ দীঘাতে তো পাবেনই না, ওল্ড দীঘাতেও পাবেন না। ওল্ড দীঘাতে বোল্ডার ভরা, নিউ দীঘাতে এখন পাথর মাথর রেখে দিয়েছে। আর এত লোক, মানে পুরো মাছের বাজার মনে বসেছে, একদম শান্তি নেই। মানে বিশ্বাস করুন, এই শঙ্করপুর বিচে এসে যা শান্তি আপনারা পাবেন না, মানে সকালবেলাটুকু আপনারা যদি এখানে কফি খাবেন, একদম পাশেই রয়েছে ছোট ছোট সব ঘুমটিগুলো রয়েছে, সেখান থেকে আপনারা কফি নিয়ে এখানে যেই ছোট ছোট ব্রিজগুলো রয়েছে, মারিন ড্রাইভ যেটা রয়েছে, সেখানে কিন্তু বসে আপনারা কফি খেতে খেতে একদম সমুদ্রের পাড়ে বসে কিন্তু মজা নিতে পারেন। এত সুন্দর। কি এখানে সেরকম ঢেউ নেই, তুলনামূলকভাবে একটু কম আছে। আর আপনারা যারা ভাবছেন এখানে এসে চান করবেন, সেটা কিন্তু সম্ভব নয়, কেন কি এখানে সব মানে বোল্ডার্স দেওয়া রয়েছে, তো আপনারা এখানে এসে ভালোভাবে চান করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু সেখানে দেখালাম আপনাদের যে ওই কি বলে মগ পাওয়া যাচ্ছে ছোট ছোট, সেই মগগুলো সেগুলো কিনে নিয়ে এসে এখানে বসে বসে চান করতে হবে। কিন্তু এরকম একটা সিস্টেম বেশ ঈদ জুড়ে, মানে গোটা দু একটা হয়তো লোক আপনি পাবেন, সেই দূরে লোক রয়েছে 3টে, এখানে কজন রয়েছে, আর তাছাড়া পুরো ফাঁকা, পুরো একদম ফাঁকা। এই পাড়ে বসে বসে একটা কথা আমার মাথায় স্ট্রাইক করলো, আপনাদেরকেও বলি। এখন এই মুহূর্তে আমি বসে রয়েছে যে শঙ্করপুর বিচে, হালকা হালকা ঢেউ, ঝিলমিলে রোদ, মানে একটা পিসফুল সিচুয়েশন তৈরি হয়েছে। আর যখনই দেখবেন কোনো ঘূর্ণিঝড় আসে বা বড়সড় কোনো ঝড় হয়, এই সমুদ্র কিন্তু একদম উথল পাতাল হয়ে যায়। এখানেই বোঝা যায় যে প্রকৃতি আর মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস সেম, সিচুয়েশনের সাথে কিন্তু নিজেকেও বদলিয়ে নেয়। আমি ভেবেছিলাম এখানে এমনি বোল্ডার্স রয়েছে, এইটুকুনি ছোটোখাটো বিচ আর কি, কিন্তু ওইদিকে বিশাল বড় বিচ। এইখানে সব বোল্ডার্সগুলো শেষ হচ্ছে, মানে এখানে বসার জায়গা রয়েছে, এখানে আপনারা বসে চা কফি খেতে পারেন। আর সেই দিকে যারা আপনারা চান করতে চাইছেন, তখন আমি বলেছিলাম যে চান হয়তো করা যাবে না এখানে বোল্ডার্স থেকে, কিন্তু ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন নর্মাল বিচের মতন রয়েছে, সেখানে কিন্তু বেশ চান করা যাবে, বেশ মজা করা যাবে কিন্তু জায়গাটা। তবে একটা সত্যি কথা, ঢেউ কম। আমরা বাঙালিরা কিন্তু সব জায়গায় ঢেউ খুঁজি চান করার জন্য, ঢেউ কম কিন্তু খুব ফাঁকা জায়গা, আর খুব মানে শান্তিপূর্ণ একটা জায়গা, খুব ভাল লাগবে বিশ্বাস করুন। দীঘা, পুরী আমরা বারবার যাই, ঠিক আছে, এত লোকজন এখন ভরে গেছে না, দাঁড়ানোর জায়গা নেই। দীঘাতে তো দাঁড়ানোর জায়গা নেই, ইভেন মন্দারমণিতেও এখন অনেক ভিড় হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি, তাহলে কিন্তু শঙ্করপুর অনেক ফাঁকা বিচ, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, মানে হার্ডলি হয়তো বিচের মধ্যে 5 থেকে 6 জন রয়েছে, আমাকে নিয়ে বলছি। খুব ফাঁকা বিচ, খুবই বেশ একটা বলেন একটা বেস্ট উইকেন্ড আপনারা যদি আর কি কাটাতে চান, তাহলে শঙ্করপুর হচ্ছে বেস্ট যায়। আর ওই বিচটায় যাওয়ার জন্য এখান দিয়ে আপনারা যেতে পারেন। একটু বোল্ডার্স রয়েছে, তবে আমাদের মতন যারা ইয়ং আছো তারা কিন্তু ওখানে একদম ইজিলি চলে যেতে পারো। এই দেখুন একটা ঢেউ আসছে। একদম এখানে বসার জায়গা করে রেখেছে, আপনারা এখানেও বসতে পারেন। আর নইলে এখানেও কিন্তু অনেক বড় বড় কিন্তু বসার জায়গা রয়েছে। এখানে ছোটোখাটো স্টলের মতন রয়েছে, এখানে চা কফি বিস্কিট আইসক্রিম এগুলো পাবেন। ছোটোখাটো ওয়াচ টাওয়ার, বিরাট বড় নয়। আচ্ছা, এখানেও বাস দিয়ে রাখা, দীঘারটাও ওঠা যায় না, এখানেও কিন্তু ওঠা যায় না, বাস দিয়ে রাখা রয়েছে। তো বাস ডিঙ্গে ওঠা যাবে, কি দরকার। তারপরে কেউ এসে বললো কেন উঠছো, দরকার নেই। ওখানেও দেখতে পাচ্ছ সব বাচ্চাদের খেলার সব করে রেখেছে ঝুলার মতন। আর বিচটা এতটাই পরিষ্কার, না এমনি বিচ আপনি দীঘাতে পাবেন, না পাবেন আলাদা কোথাও যেখানে অনেক জনগণ রয়েছে, অনেক টুরিস্ট আসছে, সেখানে কিন্তু এত পরিষ্কার বিচ থাকবে না।
এখানে আমরাই তো সব আর কি সর্বনাশ করি, এখানে মানুষ কম, তত ভালো প্রকৃতি। আর ওইদিকে দেখুন অনেক হোটেল রয়েছে, এখান থেকে দুটো হোটেল দেখতে পাচ্ছি, এই সামনেও একটা হোটেল রয়েছে, এটা মানে সানডে মেবি, জানি না হোটেলগুলো। আমি চেষ্টা করব কিছু কিছু হোটেলের নামের সাথে নাম্বার আপনাদেরকে ডিসপ্লের মধ্যে লিখে দেবো, তো সেইগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন কত কি রেট রয়েছে। রেটগুলো আমার জানা নেই, তাই আর বেফালতুতে দেখালাম না। পার্কিংয়ের আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে এখানকার পার্কিং চার্জেস, দেখে নিন আপনারা। আর এই হচ্ছে পার্কিং এরিয়াটা। চলেন এবার বেরাতে হবে। আমার 10:50 থেকে 10:45 ট্রেন রয়েছে দীঘার থেকে। এখান থেকে একটা যেই দাদার বিয়ে হলো তার বাড়ি যাব, সেখান থেকে তারপরে যাব হচ্ছে দীঘা। জানি আজকের ভিডিওটা অত্যন্ত ছোট, কিছুই দেখালাম না সেরকম, আজকেরটা কোনো প্রি প্ল্যান্ডও ছিল না, এমনি হাতে নিয়ে একটা ভিডিও করে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা প্রপার ট্র্যাভেল ব্লগ নিয়ে। আর আশেপাশে দেখি কোথায় যাওয়া যায়। স্মৃতির ভ্রমণ তো এখন প্রায় শেষ হয়ে গেছে, তো সেই সিরিজটা এখন ডিসকন্টিনিউ করা হলো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।